এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা একটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ নবীকে বলছেন এই কিতাবের কথাগুলি মানুষকে আপনি স্পষ্টভাবে বলে দেন। এইটা বলে দেওয়ার ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন না সৃষ্টি হয়। কি বললাম বুঝলেন? অনেক লোক বলছে আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোরআনের কথাগুলো মানুষকে বলে দেন। এটা বলতে গিয়ে আপনি ভয় করবেন না, আপনার মনে যেন কোনো সংকীর্ণতা না যেন জাগে। তার মানে কোরআনের কথায় দায়িত্বহীন ভাষায় বলে দিতে হবে। কে রাগলো আর কে ফাটলো ওটা দেখার দরকার নেই। কি বললাম বুঝলেন? আমি এখন বক্তব্য যখন শেষ করব, এখানে কিছু লোক যদি আমাকে গালি যদি না দেবে তাহলে আমি বক্তা কি করে হলাম? সবাই যদি বলে আসসালামু আলাইকুম হুজুর আপনার মতো বক্তা নেই, তাহলে আমি 10 পয়সা বক্তা বলে মনে করি না। সঙ্গে সঙ্গে আমি নামার পরে দুটো দল হয়ে যাবে। এক দল মানুষ সালাম না করে চলে যাবে আমার উপরে রাগ করে, আর এক দল মানুষ আমাকে ঝাঁপিয়ে ধরবে। তবেই তো বলবো ওষুধে কাজ হয়েছে। একটা লোক ভাগ হয়ে গেছে। কি বললাম বুঝলেন না? আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? নবী কখনোই আপনি দ্বীনের ব্যাপারে নরম হবেন না। কি বললাম বুঝলেন? দ্বীনের ব্যাপারে কখনো নরম হওয়া যাবে না। হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর বিড়ি খাওয়া কি? বিড়ি? হুজুর বলছে মকরু। বলছে মকরু। কেন মকরু কেন বলে দিলে ভাই? তবে খেলেও অসুবিধা নাই, ভালো করে বুঝবেন। ঠিক আছে খেলে যখন অসুবিধা না, তুমি স্টেজে একটা সিগারেট টানো দেখি। বলছে না হুজুর আমি কি করে টানবো, এটা তো মকরু। মকরু মানে আপত্তিকর। মকরু মানে কি? আপত্তিকর। যাই হোক, তো জিজ্ঞাসা করছে হুজুর এটা কি? বলছে এটা মকরু। জি মকরু মানে আপত্তিকর। মকরু মানে কি? আপত্তিকর। আমি বলছি যেটায় আপত্তি আছে তুমি সেটা খাবে কেন? আর বিড়ি সিগারেট খৈনি এটা জায়েজ হারাম এটা বাদ দেন, হাদিস কোরআন বাদই দেন। আপনাকে দুনিয়াবে একটা জিনিস দেখাই যে বিড়ির কোম্পানি প্যাকেটে দেখবেন একটা ছবি এঁকে দিয়েছে ক্যান্সার লেখাই আছে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, খেলে ক্যান্সার হবে লেখা থাকে না? আচ্ছা বলুন যে জিনিসটা খেলে ক্যান্সার হবে এই জিনিসের পারমিশন আল্লাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে? পারে? এটা হারাম। এটা কি হারাম? হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর তাবিজ এটা পড়া যাবে? বলছে পড়লে পড়তেও পারো, না পড়লে অসুবিধা নাই। ভালো করে বুঝবেন, এই হচ্ছে 2 নম্বরই হুজুর। হ্যাঁ 2 নম্বরই হুজুর। এই ডাইরেক্ট কেন বলে দিতে পারছে না? আরে বোকা, আপেল খেলে শরীরে পুষ্টি হয়। কেউ যদি আপেল এখন গলায় বেঁধে ঘোরে কাজ হবে? হবে না। আপনার জ্বর হয়েছে প্যারাসিটামল খেতে হবে, খেলে জ্বর সেরে যাবে। কেউ যদি প্যারাসিটামলটা বগলে দিয়ে ঘোরে কাজ হবে? জ্বর সারবে? সারবে না। হিসাব 2024 সালে মানুষ এগুলো কেন বোঝে না? আল্লাহ কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আমি কোরআন অবতীর্ণ করেছি আরোগ্যের কারণে, মুমিনদের জন্য শিফা আছে। শিফাটা কিসে? কিসে শিফা? আপনি তেলাওয়াত করুন, আপনি তেলাওয়াত করুন। আপনি অসুস্থ আপনি তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। এই তেলাওয়াতের বরকতে আপনি সুস্থতা লাভ করবেন। এটা গলায় ঝুলিয়ে দিয়ে সুস্থতা লাভ করা যাবে না। হুজুর বলছে করলে করতে পারো না পারো। আমাকে যখন এনেছেন আমি ডাইরেক্ট বলে দিয়ে যাচ্ছি এটা শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কোন মানুষ যদি তার হাতে কিছু লটকায় কল্যাণের উদ্দেশ্যে অবশ্যই ওটা শিরক। লাল সুতো, বলছে কোথাকার সুতো? বলছে অমুক শরীফের সুতো। ভালো করে বুঝবেন, আমি বলছি অমুক শরীফের সুতো ঠিক আছে, অমুক শরীফে কি ঝুট মিল আছে নাকি? ও সুতো ওখানে তৈরি করে কে? ও তো হুগলির জুট মিল থেকে ওখানে যায় কালারিং হয়ে, ওটা বরকত হয় কি করে? পৃথিবীতে কয়েকটা জিনিস আছে, আমার দিকে ফিরুন, যেটা জান্নাত থেকে এসেছে। আপনাদের জানা আছে? জানা নেই? এক হাজী সাহেব কেউ আছেন এখানে? কে আছেন? কই? এগুলো সব হাজী সাহেব।
যেখান থেকে কাবাতে তওয়াফ করা শুরু হয়, ওই যে গ্রিন সিগন্যাল, তাই তো, ওই সিগন্যাল পার করি আপনার তওয়াফের বাম দিকে কোণাতে মাকামে মাহমুদ আর রুকনে ইয়ামানি, এই দুটো কোণার মাঝখানে একটা ছোট্ট হাঁড়ির মুখের মতো রাখা আছে, তার ভিতরে হাজরে আসওয়াদ। তাই তো, ঠিক বলছি কিনা? ঠিক। আমিও গিয়ে চুমু খেয়ে এসেছি মক্কাতে গিয়ে হাজরে আসওয়াদে। হাজরে আসওয়াদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, যে এটা যখন পৃথিবীতে এসেছিল তখন দুধের থেকেও সাদা ছিল, দুধের থেকেও সাদা পাথরটা। কিন্তু বানি আদমের পাপ চুমু খেতে 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 আলকাতরার মতো কালো করে দিয়েছে। এতে পাপ টেনে নিয়েছে সব চম্বুকের মতো, বুঝলেন? হযরত ওমরের নাম শুনেছেন? শুনেছেন নিশ্চয়ই। হযরত ওমর ওই পাথরে দাঁড়িয়ে এই রকম ভাবে দাঁড়িয়ে বলছে, এই রকম করে মুখ করে, পাথর শোনো, আমি তোমাকে জীবনেও চুমু খেতাম না, তুমি কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, তুমি একটা পাথর। তোমাকে চুমু খাচ্ছি এই কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছিলেন তাই। তার মানে হযরত ওমর জান্নাতের একটা পাথরকে বলছেন যে তোমার উপকার করারও কোনো ক্ষতি নেই, তোমার ক্ষতি করারও কোনো কি সুযোগ নেই, ক্ষমতা নেই। তোমাকে চুমু খাচ্ছি কেন? শুধু আল্লাহর নবী খেয়েছিলেন তাই, তাই না? তা এ দেখছি চারটে আঙ্গুলে চারটে পাথরওয়ালা আংটি পরে আছে, বলছে এটা বিয়ে হয় না তাই, এটা স্বপ্ন দোষের, আর এটা বউ কথা শোনে না তাই, এটা দোকান ভালো চলে না তাই। তোমার পাছার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব কোথাকারে। ও পাথর, ও চিটিংবাজি পাথর, ও তোমার কোন উপকার করতে পারে? কোন উপকার করতে পারে না। তবে এইগুলোতে অবশ্য পাবলিকের কোনো দোষ নেই, এগুলো আমাদের এক শ্রেণীর হুজুরের দোষ। ঠিক বলছি না? আমি একটা কথা মাঝে সাঝে বলি যে একদিন ট্রেনে বসে আছি লালগোলা লাইনে, তো একটা মেয়ে এসে, বয়স্ক মেয়ে আমার মায়েদের মতো, আমাকে এসে বলছে তোমার নাম কি বাপ? মমতাজুল ইসলাম। আচ্ছা হ্যাঁ খালা, আমার নাম মমতাজুল ইসলাম। তো বলছে তোমার বক্তব্য খুব শুনি, আমার ছেলের মোবাইলে দেখি। আমি বলছি খালা ভালো, খুব সুন্দর। তো দেখছি মেয়েটা এখানে তাবিজ, গলাতে দেখা যাচ্ছে এখানে তাবিজ ঝোলানো, সব জায়গাতে তাবিজ আর কি, 4-5টা 6টা। তাই বলছি খালা তাবিজ কেন দিলে? এটা তো শিরক, এটা কেন দিলে? তখন মেয়েটা আমাকে বলছে যে বেটা তাবিজ শিরক এটা বুঝলাম, এটা তো আমার স্বামী লিখে দেয়নি, আমার শ্বশুরও দেয়নি, তোমাদের মতো কোনো হুজুর দিয়েছে। আমি তখন বলছি ঘটনা তো সত্যি, বাস্তব কথা, বাস্তব নয় বাস্তব, সত্যি তো। তা আমি তখন বললাম খালা আপনি হুজুর বলতে কাকে বোঝেন? আপনার দৃষ্টিতে হুজুরকে? তো বলছে দাড়ি থাকে, বড় পাঞ্জাবি আর মাথায় টুপি, এরা হুজুর। বলছি বাহ, তুই তাহলে এই বুঝেছ এতদিন এরা হুজুর। বলছি খালা খালু কি করে বাড়িতে? বলছে চাষবাস করে। তাহলে এক কাজ করুন, মাঠ থেকে যখন ধান আনে দেখবেন ধান পাখাতে পরিষ্কার করে, করে না? আর ধানের মতো দেখতে উড়ে চলে যায়, ওটার নাম কি? পাতান। বললাম খালা বলুন তো দেখি যে পাতান কোন গাছে ধরে? বলছে ধান গাছই ধরে। আচ্ছা উড়ে চলে যায় কেন? দেখতে তো ধানের মতোই। বলছে একদম সেম টু সেম। তাই উড়ে চলে যায় কেন? বলছে ভিতরে মাল থাকে না তাই উড়ে চলে যায়। আমি বললাম ঠিক তেমন তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছো, এটাকে হুজুর ভেবো না, ওর ভিতরে মাল নাই। কি বললাম বুঝলেন না? ও হিজুর নয়, ওই 2 নম্বরই চিটিংবাজ, পাথর বিক্রি করে খায়। কি বললাম বুঝলেন? আমাদের মতো ভ্যাকধারী হুজুররা এর জন্য দায়ী, দায়ী নয়। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন স্পষ্টভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব উনজিলা ইলাইকা, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, আলা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এই কোরআনের কথা মানুষের কাছে বলে দিতে আপনার অন্তরে কোন রকমের ভয় ভীতি যেন না থাকে। আপনি ডাস্টে বলে যান, কে রাগ করলো, কে চটে গেল, এটা দেখার দরকার নেই। বলুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গিয়েছিলেন কোথায়? মদিনাতে। কেন?
মক্কায় কারোর জমি মেরে খেয়েছিলেন? নাউজুবিল্লাহ। না। কোন মেয়ের সঙ্গে অসৎ ব্যবহার করেছিলেন? না। কারোর সঙ্গে মারামারি হয়েছিল? না। কারোর সঙ্গে কোন অশান্তি ঘটেছিল মক্কাতে? না। তাহলে লোকটাকে কেন চলে যেতে হলো মদিনাতে? একটাই মাত্র কারণ, আবু জেহেল আবু লাহাব যখন বলল 360টা দেবদেবীর পূজা করতে হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন সত্য মাবুদ নাই, সত্য মাবুদ একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ সত্য, এটা বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে চলে যেতে হলো কোথায়? মদিনাতে। প্রতিটা নবীকে মারা হয়েছে, ইতিহাস জানা আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া হয়েছে না মারা হয়েছিল? মারা হয়েছিল, দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, তাই না? এখনকার কোন হুজুরকে মারে না কেন লোক? জলসার পরে ডিম সিদ্ধ, দেশি মুরগির ঝোল, কচি মুরগির ঝোল খেয়ে হুজুর বাড়ি চলে যায়। হুজুরের মারে না কেন? এটা তো একটা প্রশ্ন। প্রতিটা নবী তার উম্মতের কাছে মার খেয়েছে, তাই না? আচ্ছা বলুন, প্রতিটা নবী কি টাকা ইনকামের জন্য মার খেয়েছিলেন, না আল্লাহ সত্য কথাটা বলার জন্য মার খেয়েছিলেন? সত্য কথাটা বলার জন্য। এখনকার হুজুর মার খায় না কেন? একজনাকে কাউকে দেখি না তো, যে জলসা করতে এসে তার গাড়ি টাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, তাকে মেরেছে, এরকম কোন হুজুর আছে? আছে? তার মানে বুঝে নিতে হবে হুজুর এখনো সত্যি কথা বলেনি। কি বললাম বুঝলেন? এখনো হুজুর সত্যি কথা বলেনি। হুজুর এখনো পর্যন্ত বলছে, মাতাল তুমি মদ খাও, তবে দোকানদারকে বলছে ব্যবসা করা হারাম। ভালো করে বুঝবেন। চোরকে বলছে অমুকের বাড়ি আজকে যাবি, খুব ধনী লোকরা, বাড়িওয়ালাকেও গিয়ে বলে আসছে তালা মেরে রাখবি, কেউ আসলে আসতে পারে। এ হচ্ছে এইরকম হুজুর। বললাম বুঝলেন না? হারাম ব্যবসা করে, বিড়ির ব্যবসা, এটা হারাম। হুজুর মাদ্রাসার চাঁদা তুলতে গিয়ে বলছে না করলেও করা যেতে পারে। হুজুর একবারও বলছে না যে আপনি মাদ্রাসার জন্য এসেছি তাই বলে মাথা বিক্রি করে দেই নিয়ে ব্যবসা হারাম। এটা আমি হুজুর বলতে পারলাম না। আমাদের নিজেদের দুর্বলতা আছে, আছে না? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলো আমিন। আল্লাহ তাআলা তারপরে বলছেন এটা সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ না থাকবে তা প্রচার করতে, আপনার মনে যেন কোনো রকমের সন্দেহ না থাকে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে অনুসরণ করতে হবে। তাহলে কার? কোরআন। আল্লাহ কি বলছেন? ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তার মানে আল কোরআন। আল কোরআন ছাড়া অন্য কিছুর আনুগত্য করা যাবে না। তার সঙ্গে সঙ্গে আনুগত্য করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর কিতাব আর সহিহ হাদিস ছাড়া অন্য কোন রকম ভাবে মানুষকে পরিবর্তন করার যদি কেউ চেষ্টা করে, কোশ্চিন কালেও সম্ভব নয়। চলুন আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলির বহু বচন কি? আউলিয়া। ওলি মানে জানা আছে? নাই। এইসব কথাগুলো কে বার করবে? এই কথাগুলো কোরআন থেকে বার করবে কারা? আলেমরা। ওই জন্য বলছি জাতি পরিবর্তন হবে কি করে? যে জাতি একদিন জলসাতে 1 লাখ টাকার মেলায় বেচা কেনা হয়, ভালো করে বুঝবেন। এখানে যত দোকানদার আছে প্রত্যেক দোকানদারকে জিজ্ঞেস করুন, জিলাপিওয়ালাকে তোমার ভাই কত বিক্রি হয়েছে? বলবে 20,000। বাদামওয়ালা 20,000, ওই পাঁপড়ওয়ালা ওর 5,000। আর এখানে যে বইয়ের দোকানগুলো বসে আছে, কোরআন বিক্রি করছে, কোরআনের বাংলা কোরআন বিক্রি করছে, ওকে গিয়ে জিজ্ঞাসা করুন, ও বলবে মোটামুটি 1300 হয়ে যায়। যে জাতি বাদামওয়ালা 20 কুইন্টাল বাদাম সেল হয় জলসাতে, একটাও কোরআন বিক্রি হয় না, এই জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি? বাদামওয়ালার 20 কুইন্টাল বাদাম সেল হয়ে গেল, বইওয়ালার একটা কোরআন বিক্রি হলো না।
কি বললাম বুঝলেন না? এই জাতি পরিবর্তন হয়, ওই জন্য ভাড়াটিয়া মৌলভী সাহেব এনে 20,000 টাকা দিয়ে বক্তব্য শুনতে হয়। কিছু করার নাই গোলাম হোসেন, কারণ আপনি তো পড়ছেন না। চলুন এবার আল্লাহ তাআলা কি কথা বলছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আনুগত্য করো না কাদের? আউলিয়া। ওলির বহু বচন কি? আউলিয়া। আল্লাহর ওলি বুঝেন তো? আমরা আল্লাহর ওলি বলতে কেমন করে বোঝাই বলে দিই একটু, কেমন করে বক্তারা বলে। ও বাবারে, ভাইরা, মায়েরা, বোনেরা, খালারা, যে ঘটনা কি বলছে, অমুক আল্লাহর ওলি ছিল, বড় বড় তার গোপ, 30 বছর জঙ্গলে ছিল, এত তার পাওয়ার ছিল, ডান পাটা গাছের আগায় এরকম করে বাঁধা থাকতো, জীবনে বিয়ে শাদী করেনি, মারাত্মক বড় আল্লাহর ওলি, জীবনে গোপদারি কাটতো না, মাথায় উকুনে ভর্তি, গায়ের গন্ধ। ওয়াজ করে না? ওয়াজ করে। ছি ছি ছি, যে জীবনে গোপ কাটে না, দাড়ি কাটে না, আল্লাহর ওলি হয়? হ্যাঁ, এসব ওয়াজ করে না? ও বাবা, আমাদের অমুক ওলির এত কারামতি ছিল, জঙ্গলে যাচ্ছিল নৌকায় করে, হঠাৎ করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল, আর আল্লাহর ওলি তখন বলছে, তুই কি আমাকে চিনিস? আমি অমুক মাজারে থাকি। বাঘ তখন বলছে, নমস্কার হুজুর, আসছি। একদম গাঁজা খাওয়া কথা। কি বলছি বুঝতে পারছেন না? একদম গাঁজা খাওয়া কথা। আল্লাহ, একদম মিথ্যা কথা। এগুলো আল্লাহর ওলি, পাক্কা চিটার। দেখি বোঝা যাচ্ছে এরা আল্লাহর ওলি হয়। ওলি মানে কি বন্ধু? ওলি মানে অভিভাবক। অভিভাবক কাকে বলে? অভিভাবক কাকে বলে জানেন তো? শিক্ষিত মানুষ আপনারা। আমি অভিভাবক আমার ছেলে, তাই না? আমার ছেলে অসুখে পড়েছে, ভালো করে বুঝবেন, ডাক্তার দেখানোর দায়িত্ব কার? আমার, তাই না? আমার ছেলে স্কুলে যাবে, ব্যাগ প্রয়োজন, ব্যাগ, কাঁধে যে ব্যাগ নিয়ে যায়, ও কার কাছে চাইবে? আমার কাছে চাইবে। ওর হাত খরচার জলসা শোনার জন্য টাকার দরকার, কার কাছে চাইবে? আমার কাছে চাইবে। ওলি মানে অভিভাবক, তার মানে সন্তানের যত কিছু যাবতীয় চাওয়া পাওয়া বাবার কাছে। আমাদের অভিভাবক কে? কে? আল্লাহ, তাই না? আল্লাহ অভিভাবক। তাহলে যাবতীয় ব্যাপারে চাওয়া পাওয়া যা কিছু আমরা কার কাছে করব? আল্লাহর কাছে করব। আল্লাহ ছাড়া অন্য কোন ওলির কাছে চাওয়া হারাম, শিরক। শুধু শিরক না, 85 এ কেমন আল্লাহর ওলি? এই আপনাদেরকে এবার একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন তো। আচ্ছা, পৃথিবীতে যত নবী রাসূল যা কিছু এসেছে, সব থেকে ভালো মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্য এতক্ষণ যা শুনেছেন সব ভুলে যান, এই জায়গাটা মনে রাখার জন্য অনুরোধ থাকলো আপনার। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে স্থান কার? কে? ইয়েস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে দিই আপনাদেরকে, সাহাবীদের ভিতরে সব থেকে দামি সাহাবী 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী। আর এই 4 জনের ভিতরে আবার উত্তম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আপনাদেরকে আর একটা কথা বলি, সারা পৃথিবীর যত মানুষ আছে, নবীজি বাদ, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের ঈমান যদি একটা পাল্লাতে তোলা হয়, আর আবু বকরের ঈমান যদি একটা পাল্লাতে করে দেওয়া হয়, আচ্ছা বলুন তো কার ঈমান ভারী হবে? ইয়েস, আবু বকরের। আপনারা তো ভালো জানেন আবু বকরের। এবার আপনাকে আর একটা কথা বলছি। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলি? বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। তাহলে নবীজির কাছে দোয়া করলাম না নবীজির জন্য দোয়া আমরা করলাম? কোনটা? দোয়া চাইলাম নবীজির কাছে, না আমরা দোয়া করলাম? দোয়া করলাম। দোয়া করছে কে? না এই গ্রামের একজন বাটপার, চোর, গুন্ডা, মোস্তান, হারামখোর, সেই লোকটা আজকে জলসাতে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী তোমার উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক। এটা বলি কি বলি না? বলি। তাহলে একজন চোর বাটপার পর্যন্ত নবীর জন্য দোয়া করছে, তাই তো? দুই, আবু বকরের নাম শুনলে কি বলি?
রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও, তাই তো? তাহলে আবু বকরের জন্য আমরা দোয়া করলাম না আবু বকরের কাছে কিছু চাইলাম? দোয়া করলাম। ওমর একই, উসমান একই, আব্দুর রহমান ইবনে আউফ একই, সবকিছু রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ব্যাপারে। এবার আপনাদেরকে বলছি, সারা পৃথিবীতে তো নয়, ভারত পাকিস্তান বাংলাদেশে যত আল্লাহর ওলি আছে, পীর গাউস কুতুব অমুক তমুক, বুঝলেন না, যত আছে আর কি, সব পীর সাহেবের যদি এক পাল্লাতে তুলে দেওয়া হয়, একটা পাল্লাতে, আর যদি আর এক পাল্লাতে আবু বকর ইমাম তুলে দেওয়া হয়, আপনারা বুঝে শুনে বলুন কাদের পাল্লা ভারী হবে? বুজুর্গিতে কারা বলছে আবু বকর? হাত তুলুন তো। আবু বকর কারা? সবাই আবু বকর। চলুন, তাহলে এবার আপনাদেরকে একটা জিনিস আমি ভুল ভাঙিয়ে দিই। এক, এবারে পীর গাউস কুতুব ওলি আউলিয়া আবু বকর ওমর উসমান আলী সবাইকে একটা পাল্লাতে তুলুন, আর এক পাল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলুন। এবার বলুন কোন পাল্লা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আল্লাহর নবীর জন্য আমরা দোয়া করেছি না তার কাছে দোয়া চেয়েছি? কোনটা করেছি? তার মানে পৃথিবীর সবথেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটার কাছে যদি কিছু চাওয়ার পারমিশন না থাকে, তা তোমার ওই 4 নম্বর কোয়ালিটির পীর হুজুরের কাছে চাওয়ার পদ্ধতি এলো কোথা থেকে? এলো কোথা থেকে? হাজী সাহেবরা জানেন, আমিও নিজে দেখে এসেছি যে আল্লাহ রসুলের যেখানে কবর আছে ওইখানে পুলিশ দাঁড়াতে দেয় না, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তবে কাউকে মারে না। যদি নবীর কবরের দিকে একবার হাত তুলেছে, তা পুলিশ লাঠি দিয়ে হাত থেকে ঘুরিয়ে দিয়ে বলছে কাবার মালিকের কাছে চাও, এখানে কেন চাইছো? কাবার মালিকের কাছে চাও। 5 লাখ টাকা খরচা করে হাজী সাহেব ওখানে চাওয়ার সুযোগ পেল না। ওই হাজী সাহেব দেখি বাড়ি আসার পরে বলছে কোথায় যাচ্ছ হাজী সাহেব? বলছে আজমির শরীফে যাচ্ছি। আজমির শরীফে গেলে কি হয়? বলছে বিশাল নেকির ব্যাপার, ওলি আল্লাহর কবর রয়েছে। 5 লাখ টাকা খরচা করে নবীর কবর দেখে এলো, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর, উহুদের ময়দানে 70 জন সাহাবীর কবর, এত কবর ফেলে রেখে এলো। হাজী সাহেবের মন বলল না, বাড়ি এসে আবার আজমিরে যাচ্ছে। ও যদি আজমিরে গিয়ে একবার মাথা ঠুকে দেয় আর যদি হাত তুলে দেয়, ওর হজে 12:30 বেজে গেল। ঠিক বলছি না ভুল বলছি? একদম 12:30 বেজে গেল, বাড়ি আসার আগেই হজ ক্যান্সেল। খুব সাবধানে। আবু বকরের কাছে চাওয়া যায় না, ওমরের কাছে চাওয়া যায় না, নবীজির কাছে চাওয়া যায় না। আর এ বলছে আমাদের কাছে এসে তোমাদের মনে সব বাসনা পূরণ হয়ে যাবে। কত বড় চিটার! আপনার বইয়ের যখন বাচ্চা কাচ্চা হয় না, তখন হুজুর বলছে আমাদের দরবারে আসুন, বাচ্চা হয়ে যাবে। 10,000 টাকার তাবিজ দিয়েছে আপনার বইয়ের বাচ্চা হয় না বলে, আর ওর বইয়ের যখন বাচ্চা হয় না তখন প্লেনে করে সেই সিঙ্গাপুরে চলে যাচ্ছে। কি বড় চিটার, বুঝতে পারছেন? এদের থেকে দূরে থাকবেন। আমরা আল্লাহর ওলি যদি বর্ণনায় যদি করি, জলসাতে আল্লাহর ওলিদের ঘটনায় যদি বলি, তাহলে সব থেকে পৃথিবীর বড় ওলিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কারামাল্লাহু ওয়াজহু, এই সমস্ত ওলিদের ঘটনা মানুষদের সামনে বলবো। দুনিয়ার এই সব বাটপার চিটার ওলিদের কাহিনী আমরা শুনতে রাজি নয়। কোরআন হাদিসে আবু বকর ওমরের ঘটনা শেষ নাই। অথচ আমরা ওই আমার দাদু কি করেছিল, ওই আমার বাপ কি করেছিল, ওই আমার বড় হুজুর কি করেছিল, ওই আমার মেজো পীর কি করেছিল, তোমার পীর কি করেছিল, এটা শুনে আমার লাভ কি? আবু বকরের কাহিনী শুনলে নেকিও হবে, ঈমানও বাড়বে। ঠিক বলছি না ভুল বলছি? চলুন এবার